আসলে চাষাবাদে কিছুই বোঝে না, তার জন্য লাউ চাষ। তার কারণ কি, আমি আমার প্রজেক্টে যতগুলো চাষাবাদ করি আমার কাছে মনে হয় সব থেকে সহজ চাষটা হলো লাউ চাষাবাদ। আমার এইখানে আপনার এই মুহূর্তে 100-র মতো লাউ গাছ আছে, একটু হয়তো কিছু কম বেশি হবে, 2-5টা কম বেশি হবে। আমি এখান থেকে প্রায় প্রতিদিনই 30-40টা করে আমি হারভেস্ট করতেছি। আজকে হলো আপনার সম্ভবত পঞ্চম হারভেস্ট। আজকে আমি এখন হারভেস্ট করলে প্রায় 50টার অধিক লাউ হারভেস্ট করতে পারি। কিন্তু যেহেতু আমরা পাইকার আসলে আমাদের এখানে নেই, আমরা খুচরা বাজারে সেল করি, এই জন্য আমরা 40-30-40টা বেশি হারভেস্ট কোনোদিন করি না। দেখেন, এই কথাটা কী জন্য বললাম যে এটা সহজ চাষাবাদ। আমি কিন্তু বিশ্বাস করেন, আমি এখনো একদিনও, এই গাছের বয়স 2 মাস প্লাস, আমি এখনো একদিনও এই গাছে স্প্রে করি নাই, একটা দিনের জন্য না। শুধুমাত্র কিছু রাসায়নিক সার, যেমন আপনার ইউরিয়া, টিএসপি, এমওপি, এই আর হলো আপনার সম্পূর্ণ কেঁচো কম্পোস্টের দ্বারা আমি এই গাছগুলো পরিচর্যা করতেছি। এবং আমি এখনও পর্যন্ত এই গাছে কখনোই আমি স্প্রে করি না, কোনো স্প্রে করা লাগেও নাই। আল্লাহর রহমতে এখনও পোকও ধরে নাই। এবং আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে প্রতিটা গাছে এবং প্রত্যেকটা লাউ কিন্তু ফ্রেশ, মানে এখানে কোনো যাকে আমরা পিছন মরা বলি যে, আপনার প্রত্যেকটা লাউ দেখেন ফ্রেশ। একটা লাউ এখানে মনে হয় আমার 200-300 লাউ হবে, এই মাচাটায় কমপক্ষে 200-300 লাউ এখন ছোটো বড়ো দিয়ে আছে। একটা লাউ আল্লাহর রহমতে ক্যাট নেই। এই জন্য আপনারা যারা লাউ চাষাবাদ করতে চান বা যারা চাষাবাদ বোঝেন না, আমার মনে হয় লাউ চাষাবাদটা করতে পারেন। আর সব থেকে বড় বিষয় দেখেন, আমার এখানে একজন দর্শক কমেন্ট করেছিল, ভাই আপনার লাউ তো পানিতে ঝুলে গেছে, এটা হয়তো আপনার পচে যেতে পারে। আসলে এরকম কোনো ব্যাপার না, লাউ পানিতেই লাউ বড় হওয়া সম্ভব, আমি তাই বাস্তব প্রমাণ। আর এখানে পানিতে ছোঁয়ার কারণ, আমরা কিন্তু নির্দিষ্ট দূরত্বে উঁচুতেই আমরা এই হাঙ্গিটা দিছিলাম, কিন্তু আপনার বৃষ্টিপাত এত বেশি হওয়াতে আমার পানি বেড়ে গেছে, কাজে কাজে আমার এই মাথাটা নিচে হয়ে গেছে। এখন কিছু কিছু লাউ আপনার অর্ধেক পরিমাণ হোক বা কিছুটা পরিমাণ হোক পানিতে মিশে গেছে, এটাতে কোনো সমস্যা নেই। আপনাদের যদি কাউকে এরকম মাথা নিচে নেমে যায়, আপনারা টেনশন করবেন না, তবে না নামা ভালো, নামলে সমস্যা নেই। আর আপনারা যারা লাউ চাষাবাদ করতে চাচ্ছেন লাউ চাষাবাদ করতে পারেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনাদের এই সম্পর্কে তথ্য দিয়ে হেল্প করতে পারবো। আর লাউ চাষাবাদ আসলে এমন একটা জিনিস যে এইটার বাজার কখনো খুব ভালো থাকে, কখনো খুব খারাপ থাকে। যেমন আমরা কয়দিন আগেও এই সাইডের একটা লাউ আমরা 80 টাকা 70 টাকা বিক্রি করছি। এখন হয়তো অনেক বাজার কমে গেছে, এখন 30 টাকা করে এখন এই মুহূর্তে বিক্রি করতেছি।